পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নরেন্দ্র মোদি তার ড্যামেজ কন্ট্রোলের জন্য সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপারেশন সিন্দুরের ব্যাপারে যে মুসলিম নারী সেনা কর্মকর্তাকে দিয়ে নিয়মিত ব্রিফ করিয়েছেন সেই কর্নেল সোফিয়া কুরেশি সম্প্রতি পরিণত হয়েছেন বিজেপির টার্গেটে। এই ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে নিয়ে বিজেপির মন্ত্রী বিজয় শাহ অশ্লীল কটূক্তি করেছেন। সেটা এমনই বাজে ছিল যে মধ্যপ্রদেশের হাইকোর্ট শতপ্রণোদিত হয়ে এফআইআর করার নির্দেশ দেয়। সেই নির্দেশের প্রেক্ষাপটে গ্রেপ্তার এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি, আর সেখানেই চরম ভর্ৎসনার মুখে পড়েন বিজেপির এই মন্ত্রী। মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে সর্বোচ্চ আদালত সোমবার বলেন, কুমিরের কান্না কাঁদবেন না। আপনি যে ভাষা ব্যবহার করেছেন তা জঘন্য, নোংরা ও লজ্জার। আপনার মন্তব্য গোটা দেশের মাথা হেট করেছে। অপারেশন সিন্দুর এবং সেই পরিপ্রেক্ষিতে কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশ্যে বিজয় শাহর মন্তব্যে ক্ষুব্ধ মধ্যপ্রদেশের হাইকোর্ট শতপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এফআইআর করতে পুলিশকে নির্দেশ দেন। সেই নির্দেশ খারিজ ও গ্রেপ্তার এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয় শাহ। সোমবার সুপ্রিম কোর্ট গ্রেপ্তারের হাত থেকে মন্ত্রীকে রক্ষা করলেও তীব্র ভর্ৎসনা করে গোটা বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রদেশ পুলিশের মহাপরিচালক সেই তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়ে বিচারপতিরা বলেন, তদন্তকারী দলের সদস্যদের বাছাই করতে হবে রাজ্যের বাইরের কর্মকর্তাদের মধ্যে থেকে। ৩ জনের মধ্যে অন্তত একজনকে নারী হতে হবে। ২৮ মে এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই ওই তদন্ত প্রতিবেদন পেশ করতে হবে। তদন্ত দল গঠন করতে হবে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে। কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিংকে প্রতিদিন সংবাদ মাধ্যমের কাছে অপারেশন সিন্দুর সম্পর্কে জানানোর দায়িত্ব দিয়েছিল সরকার। তাদের সঙ্গে উপস্থিত থাকতেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসীদের বোন আখ্যা দিয়ে মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ বলেন, আমাদের হিন্দু ভাইদের যেসব সন্ত্রাসীরা বিবস্ত্র করে পেহেলগামে হত্যা করেছিল, মোদিজি সেই সন্ত্রাসীদেরই এক বোনকে পাঠিয়ে ওদের উলঙ্গ করে শিক্ষা দিয়েছেন। বিজেপির মন্ত্রীর এই মুসলিম বিদ্বেষী কুরুচিপূর্ণ বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তার এই বক্তব্যকে কট্টরপন্থী অনেক হিন্দু সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিচ্ছেন। তবে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউটিউবার ও সাংবাদিক সহ অনেকেই এর তীব্র সমালোচনা করেছেন। তারা এই বক্তব্যের ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি বিজয় শাহকে মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন। এই ভাষণ শুনেই মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন ও অনুরাধা শুক্লা শতপ্রণোদিত হয়ে পুলিশকে এফআইআর দাখিল করার নির্দেশনা দিয়েছিলেন। সোমবার সুপ্রিম কোর্টে মন্ত্রীর উদ্দেশ্যে বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনি জননেতা, একজন দক্ষ রাজনীতিক। কি বলছেন, কখন বলছেন সেই জ্ঞান আপনার থাকা উচিত। আপনার ভাষণের ভিডিও এখানে চালাতে পারি। দেখা যাবে আপনি একটা সময় নোংরা ভাষায় গালিগালাজ করার মতো অবস্থায় চলে গিয়েছিলেন। সশস্ত্র বাহিনীর পক্ষে বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।